সকাল সকাল আমি আর মেয়ে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে। সেদিন পড়ছিল খুব জোরে বৃষ্টি, সকালবেলায় যে রেনকোট পরেই দেখতে পাচ্ছ চলে গেছি মিষ্টির দোকানে। অনেক রকম মিষ্টি কিন্তু দোকানে সাজানো ছিল, পছন্দ করে দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছিলাম ভাইদের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক রকম কিন্তু রাখি এখানে বিক্রি হচ্ছে। আমরা এখন আছি গারুলিয়া শ্যামনগর, যেটা রাখির জন্য ফেমাস জায়গা বলতে পারো। এখান থেকে কিন্তু লোকেরা এসে দোকানে বিক্রি করার জন্য নিয়ে যায়, কারণ এখানে কিন্তু রাখির ব্যবসা হয়, এখানে পুরো রাখি বানানো হয় নিজের হাতে। তো আমি ওখানে মেয়ে, তো ওখানে দেখতে পাচ্ছ আমি এখন আছি, যেহেতু মার বাড়ি ওখানে। তো রাখি কিনে নিয়েছি। আমি কিন্তু কিনতেই পারতাম বড় বড় দোকান থেকে রাখি, সাইডে যেগুলো উঁচু জায়গায় দোকান বসে। তো আমি নিয়ে নিয়েছিলাম এই ভাইদের থেকে দোকান, আমি কি দোকান থেকে রাখি। আমার মেয়ের কাছে দেখো পৌঁছে গেছি বাড়িতে। ও ছিল ছোটো মাসির বাড়িতে, যেখানে আজকে রাখিটা পালন হবে, সব ভাইরা এখানে আসবে। তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ সব ওর হাতে রাখিগুলো আমি দিয়ে দিয়েছি। ওর এখন সব সিলেক্ট করছে কোন ভাইকে কোনটা পরাবে। ও যেহেতু গপুকে পরাবে, দুই দাদুকে পরাবে, আর আমার 3 ভাইকে আমি পরাবো। তো সবার জন্য কিন্তু মন পছন্দের রাখি নিয়ে আসছিলাম। আর আমার মেয়ে কিন্তু এক একটা করে দেখে নিচ্ছিল, আর খুবই ওর পছন্দ হয়েছিল, সব চুজ করে নিচ্ছিল কোনটা কাকে পরাবে। তো তোমাদের কাদের কাদের এইগুলো রাখির মধ্যে থেকে কোন রাখিটা বেশি পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। এই দিনটা কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ভাই বোন দুজনে একসাথে পাশাপাশি থাকা হয়। আর যে রাখির দিনটা আমি কখনোই মিস করতে চাই না, কারণ ভাইরা এই দিনটা আশা করে থাকে। আর আমি দিদি যেহেতু বড়, ওরাও আমার থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ওয়েট করে থাকে। আর যেহেতু গিফট পাওয়ার ব্যাপার আছে, তো চলে গেছিলাম ভাইয়ের কাছে। আজকে ওখানেই রাখি পালন হলো ভাইয়ের বাড়িতে গিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু চুজ করে নিচ্ছিল, যেহেতু গপু ভাইকে পড়াবে, 2টো গপু ভাই আর 2 দাদুকে রাখি পড়াবে। তো এখানে আমার মেয়ে কিন্তু চুজ করে নিচ্ছিল কোনটা কাকে পড়াবে। এদিকে আমার দিদুনকে দেখো, মানে আমার মায়ের মা আমার দিদুন হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর পুজো দিয়ে রাখির দিন এই দেখো আমার মেয়ের হাতে চকলেট দিয়ে দিয়েছে, পুজো দিয়েছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আমার দিদুন কিন্তু খুবই স্মার্ট। আজকালকার দিনের না, কিন্তু আগেকার দিনের দিদুন কিন্তু ভিডিওতে আসতে খুব পছন্দ করে, জানে আমি ব্লগ করি। তো আমি ভিডিও বানালেই কিন্তু আমার পাশে এসে বসে পড়ে ভিডিও করবো বলে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার দিদুনকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। আর আমার মেয়েকে দেখো সাজুগুজু করেছে, লেহেঙ্গা পরেছে, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, ওই জন্য কিন্তু আজকে লেহেঙ্গা পরে চলে আসছে ছোটো মাসির বাড়িতে। আর আমার মেয়েকে দেখো এই চেয়ারটায় বসতে খুব ভালোবাসে। আমার ছোটো ভাই এটা এই চেয়ারটায় বসে কম্পিউটার করে। তো এই চেয়ারটা যেহেতু মুভিং হয়, আমার মেয়ে খুব মজা পায়, আসলে পরে এটার মধ্যে মজা করতে বসে পড়ে। এবার দেখতেই পাচ্ছ আমার মেয়ের হাতে চকলেট, ও ছোটো মাসির হাতেও চকলেট, দুজনেই কিন্তু চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। আর কার না ভালো লাগে ক্যাডবেরিজ খেতে, আমার তো এখনও ভালো লাগে যতই বড় হই না কেন। আমার মা এনে দিয়েছিল দুজনের জন্য চকলেট। তো দেখতেই পাচ্ছ আমি এবার সিটটা দখল করে নিয়েছি, মেয়ে উঠে গেছে। এবার দেখো আমার মেয়ে কত খুশি, যেহেতু চকলেট পেয়ে গেছে, চকলেট খাচ্ছে। আজকে যেহেতু আনন্দের দিন, পড়া নেই, খুবই আনন্দ। তো দেখতেই পাচ্ছ ছোটো মাসি আর আমার মেয়ে দুজনে মিলে খুব আনন্দ করছে। আর লেহেঙ্গা পরতে খুব ভালোবাসে, কিন্তু ওড়না টোড়না নিয়ে আমার মেয়ে সামলাতে পারছিল না, ওই জন্য মাঝে মাঝে ঠিক করে দিতে হচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ খুব হ্যাপি ও। এখন আমার মেয়ে কিন্তু রাখি পরাবে গপু ভাইকে, তাই জন্য দেখতেই পাচ্ছ বসে পড়েছে গপু ভাইকে রাখি পরাতে। এই যে আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে গপু ভাইকে। এই যে ভাই আমার মেয়েও কিন্তু ভাই বলে, আমার ভাইকে রাখি পরিয়ে নিচ্ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গপুকে, দেখতেই পাচ্ছ সুন্দর করে বসে আছে। গপুর জন্য দেখেছো গিফটও নিয়ে আসছে আমার মেয়ে, সেলিব্রেশন চকলেটস। তো ভাইকে খুবই ভালোবাসে আমার মেয়ে, ওর নিজের ভাইয়ের থেকেও কিন্তু খুব ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ গপু ভাইকে, আজকের দিনটা যেহেতু স্পেশাল, গপু কেন বাদ যাবে, ভাইকে ভাই হিসেবে রাখি পরিয়ে নিল আমার মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা এখানে কিন্তু বসে পড়েছে, দেখো সব পালন নিয়ম নিষ্ঠাভাবে কিন্তু করার চেষ্টা করছে। আরেকটা গপু ভাই আছে যেটা আমার দিদুনের কাছে থাকে, ওই গপু ভাইকেও কিন্তু আমার মেয়ে রাখি পরিয়ে দিয়েছে। তো তোমাদেরও কি গপু ভাইকে তোমরা সবাই রাখি পরিয়েছো? তো সব গপু ভাইয়ের জন্য কিন্তু আমার মেয়ে চকলেট কিনে এনেছিল, যেহেতু নিজেও চকলেট খেতে ভালোবাসে, এই জন্য গপু ভাইকেও কিন্তু চকলেট দিয়ে দিয়েছিল। আরও এখন আছে আমার হাতে অনেকগুলোই রাখি, এখন যেটা আমার মেয়ে পড়াবে দাদুকে, 2 দাদুকে। তো ওই জন্য দেখছিল দাদুগুলো কোথায়, খুঁজছিল দাদু কোথায় দেখ। এবার আমি কিন্তু খুলে দিচ্ছিলাম। এই যে আমার বাবা, তোমরা নিশ্চয়ই আগেও দেখেছো ভিডিওতে, আমার মেয়েকে দেখো কি ফানি ফানি ফেস করছে আনন্দর চোটে, বুঝতেই পারছো। আর আমার মেয়ে কিন্তু এখন পরিয়ে নিচ্ছে দাদুকে রাখি। ও খুব এক্সাইটেড, বলছিল কখন দাদুকে রাখি পরাবো। বুঝতেই পারছো নাতনি আর দাদুর একটা রিলেশন আলাদাই। তো আমার মেয়ে কিন্তু খুবই ভালোবাসে দাদুদেরকে। তো আজকে যেহেতু রাখি, খুবই হ্যাপি ছিল। আর আমার বাবাও খুব এক্সাইটেড ছিল আমার মেয়ের হাত থেকে রাখি পরবে। এই যে দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমরা জানিও। আর এখন কিন্তু দেখো
আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম দোকান থেকে। তো এই মিষ্টিটা আরেকটা মিষ্টি কিনেছিলাম, ওটা পরে শেয়ার করছি। এই মিষ্টিটা আমার মেয়ে বললো, মাম্মি এই মিষ্টিটা আমি দাদুকে খাওয়াবো। তো দেখতেই পেলে, তা আমার দেখো বাবার জন্য কিন্তু এই মিষ্টিটা ওকে বললো তুমি খেয়ে নাও দাদু। আর এখন কিন্তু আমার মেয়ে দেখো, দেখতেই পাচ্ছ আনন্দের চোটে কী করবে দিশা পাচ্ছে না, খুব আনন্দ। এবার কিন্তু আমার মেয়ে আরেকটা দাদুকে রাখি পরানোর জন্য বসে পড়েছিল। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো ছোটো মাসির বাবা, মানে আমার মেয়ে ছোটো মাসির বাবা। তো আমার মেয়ে কিন্তু দেখতেই পাচ্ছ দাদুকে রাখি পরিয়ে দিচ্ছিলো, যেহেতু গিটটা বাঁধতে পারে না ঠিক মতো করে, আমার মা একটু হেল্প করে দিচ্ছিলো। এবার দাদুকে মিষ্টি খাওয়ানো পালা, দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি সুন্দর করে গুছিয়ে আমি দাদুকে রাখিও পরালো, মিষ্টিও খাওয়ালো। দাদু আবার আমার মেয়েকে রাখি পরানোর পর মিষ্টি খাইয়ে দিল। তো এই যে দেখতেই পাচ্ছ গিফট, আমার মেয়ে তো খুব হ্যাপি, টাকা পেয়ে গেছে। এবার বলছে চকলেট খাবো মাম্মি, চকলেট খাবো, ওর খুব হ্যাপি। এবার দেখো আরও যারা যারা আমাদের বাড়িতে মানে ছোটো মাসির বাড়িতে আসছিল, বোন দাদা মানে আমার মেসো হয়, মেসোমণির বোন, ওরা রাখি পরিয়ে দিচ্ছিল। তো আজকে সারাদিনটা খুব আনন্দভাবে কাটিয়েছি সবাই মিলে মিশে, বুঝতেই পারছো এক জায়গায় টুগেদার হলে যা হয়। তো খুবই মজা লেগেছে সারাদিনটা কাটিয়ে। তোমরাও রাখির দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো সবাই ভাই বোনেরা এরকমই ভালোবাসা অটুট থাকুক, একই রাখি বন্ধনে বেঁধে থাকুক, এটাই সবার কামনা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবার বসে পড়েছে কিন্তু খাবার জায়গায়, এই যে আমার এক ভাই, আর এই যে আমার বোন, আর এই যে আমি ফাইনালি কিন্তু খেতে বসে পড়েছি। তো চলো বাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও।